হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজ হচ্ছে বৃহস্পতিবার। দেখো, প্রথমেই হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, এবার হচ্ছে মুছে নিচ্ছিলাম। ঘরটা মুছে নেওয়ার পর তারপর হচ্ছে ওপরে যাব, কারণ এই প্রতি বৃহস্পতিবার হচ্ছে ঘরের সিঁড়িটাও হচ্ছে মুছে নিই একদম ওপরে থাকতে। আর আজকে কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর কি ঠান্ডা লাগছিল জানো তো। এই দুদিন ঠান্ডা ছিল না, কিন্তু আজকে থেকে আবার খুব ঠান্ডাটা পড়েছে। তারপর হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এদিকে। আর আমাদের ঘরের মুরগিগুলোকে দেখো, আমার বর কিন্তু এখন ঘুম থেকে উঠে হচ্ছে খেতে দিচ্ছিল হচ্ছে ভাত। আর এইদিকে আমি দেখো চা বানিয়ে ফেলেছিলাম। চাটা এখন খাবো না, ঢাকা দিয়ে হচ্ছে রেখে দেবো। মা পুজো করছিল, পুজো করে আসলে মা আর আমি একসাথে খাবো। কাল হচ্ছে শুক্রবার, 23শে জানুয়ারি। কাল হচ্ছে মা সরস্বতীর পুজো। আর আজকে কিন্তু আমরা নিরামিষ দেখো খাচ্ছি। আর আমার বর নিরামিষ খাবে না, বাকি আমরা বাড়ির সবাই হচ্ছে নিরামিষ খাবো। সেই জন্য রান্না করেছিলাম দেখো, একদম হালকা পাতলা করে হচ্ছে মুগের ডাল, তার সঙ্গে বেগুন ভাজা আর হচ্ছে আলু ভাজা। এটাই ছিল একদম সিম্পল আজকে আমাদের দুপুরের হচ্ছে মেনু। আসলাম তো ছাদে এসে জামা কাপড়টা মিলে দিয়েছি। আর সকালের দিকে কিন্তু খুব ঠান্ডা লাগছিল আজকে, কিন্তু এখন হচ্ছে ঠান্ডা লাগছে না, এখন রোদটা বেশ উঠেছে। আর হ্যাঁ, আজকে হচ্ছে 22শে জানুয়ারি, আমাদের এখানে কিন্তু রাম পুজো হচ্ছে, যেটা হচ্ছে অযোধ্যায় হচ্ছে উদ্বোধন হয়েছিল, সেইটাই কিন্তু আমাদের এখানেও রাম পুজো করা হয় 22শে জানুয়ারি। তো সেই জন্যই গান চলছে তো পাড়াতে। আর তাও তোমাদের আর একটা জিনিস দেখাবো, দাঁড়াও। তো কাঠ রোদে দিয়েছে যেগুলো, এটা হচ্ছে গোটা রান্নার জন্য। মা আজকে কাঠগুলো দেখো রোদে দিয়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই যে আপনার বাজারেও কিন্তু বাপি আজকে সকাল সকাল নিয়ে চলে এসেছে। আর কিছু বাজার এনেছে, সেগুলো তোমাদের দেখাবো নিচে গিয়ে। চলো নিচে যাই, তারপর বাজারগুলো দেখাবো। অনেকেরই আছে হচ্ছে সরস্বতী পুজোর দিন সন্ধ্যায় কিন্তু গোটা রান্না বা গোটা সেদ্ধ যেটাই বলো কিনা আছে, সেটা কিন্তু আমাদেরও আছে। সেই জন্য কিন্তু বাপি আজকেই দেখো বাজার করে নিয়ে চলে আসলো গোটা রান্নার জন্য। নিয়ে এসেছিল বাঁধাকপি, ফুলকপি, এখানে রয়েছে বেগুন, ওলকপি, বিট, সিম, টমেটো। আর হচ্ছে শাকের মধ্যে নিয়ে এসেছিল হচ্ছে পালং শাক। এখানে রয়েছে দেখো পাকা কুল। আর এখানে রয়েছে দেখো, এটা পুজোর জন্য হচ্ছে মিষ্টি কুল। আর তার সঙ্গে নিয়ে এসেছিল দেখো কমলা লেবু। আর হচ্ছে লাউ শাকটা গাছ থেকে হচ্ছে কালকে সকালে হচ্ছে বাপি কেটে দেবে। টিফিন খাওয়া দাওয়া করে উঠলাম দেখো আমরা সবাই। এখন হচ্ছে মা দেখো হাতে নিয়ে যে কাজটা কোথায় যাচ্ছে বলো তো। হ্যাঁ, আজকে মা দেখো তুলে নিচ্ছিল হচ্ছে আমাদের চাষের কাঁচা হলুদ। সরস্বতী পুজোর দিন তো সকালবেলায় কিন্তু কাঁচা হলুদ মাখতে হয়, এটা তো নিয়ম। তো দেখো মা কিন্তু আমাদের চাষ থেকে হচ্ছে এখন হলুদগুলো তুলে নিল। আর রংটা দেখতে পাচ্ছ, একদম টকটকে রং হয়েছে। তার সাথে হচ্ছে নিম পাতাও হচ্ছে মাখতে হয়। এই তো দেখতে পাচ্ছ, বাপিও কিন্তু নিম পাতাটা গাছ থেকে পেড়ে দেখো সুন্দর করে আটি বেঁধে দেখো জলে ডুবিয়ে রেখেছিল। আমার ছেলে তো নতুন ক্লাসে ওটা মাত্রই হচ্ছে ওই 2 থেকে 3 দিন গেছে হচ্ছে ওর বাংলা খাতাটা ফেলে এসেছে বা হারিয়ে গেছে, সেটা আর খুঁজে পাওয়া যায় না। বইটাও হচ্ছে ফেলে এসেছিলো, বইটা হচ্ছে স্কুল থেকে পাঠিয়ে দিয়েছে। মানে ওটা একজনের বাড়ি চলে গিয়েছিলো, তারা কিন্তু হচ্ছে অফিস রুমে দিয়ে গিয়েছিল। তো সেটা পাওয়া গেছে, কিন্তু খাতাটা আর পাওয়া গেল না। সেই জন্য দেখো এখন আমি আমার ছেলের জন্য হচ্ছে বাংলা খাতা বের করে নিচ্ছিলাম। তো এখানে অনেক কটাই খাতা ছিল, যেমন খোপ খাতা, ইংলিশ খাতা। তো সেখান থেকেই কিন্তু দেখো খুঁজে বাংলা খাতাটা হচ্ছে বের করে নিলাম। তো এগুলো আবার গুছিয়ে তুলে রাখবো। চলে এসেছি, আর আমার ছেলে দেখছিল মুগলি। আর মুগলিতে কি কি চরিত্র আছে সেগুলো পুরো মুখস্থ করেছে, মানে জানে। তো সেই নামগুলোই, দাঁড়াও, আমাকে তো বলছিল তোমাদেরও একবার বলুক। বলো নাম বলো। মুগলি, লালি, বালা, তারপরে ভালু, শেরখান, তাবাকি। এখন হচ্ছে আমি বিছানাটা দেখো গুছিয়ে নিচ্ছিলাম। দুপুরবেলা আজকে ঘুম হয় না, কারণ কি বলো তো, আমার ছেলে আজকে দুপুরে ঘুমায়নি। আর আমার ছেলে যদি দুপুরে না ঘুমায়, আমারও আর ঘুম হয় না। তো একটু শুয়েছিলাম দেখো, এখন হচ্ছে উঠে পড়েছি প্রায় ওই 4:15 নাগাদ কিন্তু উঠে পড়েছিলাম। তো ছেলে গেছে নিচে, আর আমি বিছানাটা গুছিয়ে তারপর হচ্ছে নিচে নামবো। গিয়ে আমার ছেলেকে আবার হচ্ছে মানে বিকালের খাবারটা খাইয়ে দেবো।
এখন মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। সারাদিন তো সময়ই পাই না যে মাথাটা ঠিক করে আঁচড়ে নেবার। তো এখন দেখো আঁচড়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে খুব চুল ওঠে জানো তো, সেইটা নিয়ে বেশ আমার চিন্তিত যেন মনে হয় জানো তো। চুল ওঠা, তারপর হচ্ছে তার সঙ্গে সঙ্গে হচ্ছে চুলটা ভালো করে আঁচড়ে নেয় বলে চুলে বেশ জোটও হয়ে গিয়েছিল। দেখো জোটটা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর মাথাটা দেখো ভালো করে একদম খোঁপা করে নিলাম শক্তপোক্ত করে। এবার নিচে যাই, গিয়ে দেখি কি রান্না হবে। বিকালে ছেলেকে দেবো দেখো দুধ, তো সেই জন্য হচ্ছে তো ফোটানো থাকে সকালের দিকে, তো এখন খাওয়াবো সেই জন্য দেখো একবার গরম বসিয়ে দিলাম। তার সঙ্গে দেখো একটা বিস্কুট দিয়ে দিলাম, আর এদিকে দুধটা গরম হয়ে যাক। সকালবেলায় যে বললাম না আমাদের এখানে রাম পুজো হচ্ছে, তো সেখানেই দেখো বাপির সঙ্গে আমার ছেলেকে রেডি করে দিলাম, এখন হচ্ছে দেখতে যাচ্ছে। তারপর হচ্ছে আজকে একটু রাতের বেলায় চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো দেখো এখন হচ্ছে আলুর তরকারি বানিয়ে নিচ্ছিলাম, হচ্ছে একটু কষা কষা করে হচ্ছে বানাবো। তার আগে হচ্ছে আলুটা একটু হালকা করে সিদ্ধ করেছিলাম, আর একদম হচ্ছে নিরামিষভাবেই কিন্তু তরকারিটা বানিয়ে নিয়েছিলাম। তো তরকারিটা কিন্তু নিরামিষ হয়েছিল কিন্তু খেতে ভালো টেস্ট হয়েছিল। কালকের জন্য মা এখানে দেখো ছোলা আর তার সাথে হচ্ছে ঘুগনির জন্য মটর কড়াই হচ্ছে ভিজিয়ে দিচ্ছিল, আর এটা আলাদা করে হচ্ছে গোটা রান্নার জন্য হচ্ছে ভিজিয়ে রাখলো। তাড়াতাড়ি একটু হচ্ছে কাজ করবো, মিটিয়ে চলেছি কারণ কালকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠবো। তো 9টা বাজে, দেখতেই পাচ্ছ বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। তো এবার ঘুমাতে যাবো। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা ভালো ব্লগ নিয়ে। সবাইকে জানাচ্ছি সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।